বিতান তার উপন্যাসের প্লট খোঁজার জন্যেই উঁকি দিয়েছিল ডার্ক ওয়েবের অন্ধকার গলিতে। সেখানেই এক অদ্ভুত পাণ্ডুলিপির দেখা পায় সে। এক অচেনা আর অন্ধকার জগতের হদিশ দিচ্ছে সেই পাণ্ডুলিপি। ওই জগতের খোঁজ নাকি পায় না কোনো সাধারণ মানুষ। অন্য কাউকে না বললেও বিতান এই পাণ্ডুলিপির কথা বলেছিল তার অন্যতম বন্ধু ধ্রুবকে। শেষ পর্যন্ত ওরা দুজন মিলে পাড়ি জমায় সেই অন্ধকার দুনিয়ায়। বিতান আর ধ্রুব কি ফিরে আসতে পেরেছিল ওই জগৎ থেকে, নাকি অন্ধকারের আবর্তেই কেটে গিয়েছিল ওদের জীবন? ভিন্ন স্বাদের অলৌকিক এই উপন্যাসের পরতে পরতে জড়িয়ে রয়েছে এক অনাস্বাদিত ভয়ের গন্ধ। এই উপন্যাস পাঠকের সামনে খুলে দেয় এক অজানা পৃথিবীর দরজা। শপিজেন বাংলা থেকে প্রকাশিত লেখক পৃথ্বীশ গজির প্রথম মুদ্রিত বই অলীক বাস্তব অতি শীঘ্রই আসতে চলেছে আপনাদের হাতে। লোভ এবং স্বৈরাচার এমনই দুটো জিনিস যা মানুষের হাসি খুশি জীবনেও নিয়ে আসে অমানিসার কালো ছায়া। পাপের বশবর্তী হয়ে সে তখন আলিঙ্গন করে এমন এক রাস্তার, যে রাস্তা তাকে টেনে নিয়ে চলে যায় সোজা ধ্বংসের পথে। কিন্তু পূর্বকৃত পাপের কোনো আফসোস তার মধ্যে থাকে না, বরং পরিবর্তে জ্বলে ওঠে এক হিংস্র প্রতিশোধ স্পৃহা। তখন সে ছাড়ে না তার প্রিয়জনদেরও। আজকের গল্পটি এমনই এক বিকৃত মস্তিষ্ক সম্পন্ন এক ব্যক্তিকে নিয়ে। মানুষ তার বিবেচনা হারালে ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আপনারা আজ শুনবেন এই গল্পে। আজকের গল্প লেখক অনেক চক্রবর্তীর কলমে অমরনাথ ও অভিচার ক্রিয়া দমন। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অমরনাথের চরিত্রে পার্থ, ভবদেশ মুখুজ্জের চরিত্রে ইন্দ্রনীল ও অন্যান্য চরিত্রে সাগ্নিক, বর্ণিশা, বর্ষা এবং সৌরভ। শুরু হচ্ছে এক ভয়ানক তন্ত্র নির্ভর গল্প, অমরনাথ ও অভিচার ক্রিয়া দমন। পৌষ মাসের এই প্রচণ্ড শীতেও টিপটিপ করে হালকা বৃষ্টিপাত হয়ে পরিবেশটা যেন ভিজে স্যাঁতস্যাঁতে করে তুলেছে। ঘরে বসে আরাম কেদারায় ঠেস দিয়ে একাগ্র মনে উপন্যাস পড়ছিলাম। পাশের বড় জানালার গড়াদের ফাঁক দিয়ে কম্পন ধরানো শীতল বাতাস মৃদুমন্দ গতিতে প্রবেশ করে শরীর ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। বই পড়তে আর মন চাইল না, আর মোড়া ভেঙে তাই উঠে পড়লাম। সদর দরজা খুলে বাইরে উঁকি মারতে চোখে পড়ল কুয়াশাচ্ছন্ন জনশূন্য পথে দুই একজন পথিক ক্লান্তভাবে অন্যত্র প্রস্থান করছে। তবে দূরে অস্পষ্টভাবে আবছা আলোয় দেখা যাচ্ছে ছাতা মাথায় ধুতি হাতে পরে নারায়ণ ঘোষ আমার গৃহ অভিমুখে দ্রুত গতিতে আসছে। কাছে এসে প্রশ্ন করল, কি হে ঋষি, সময় কাটছে না বুঝি? মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর অভ্যর্থনা জানিয়ে বললাম, এসো এসো, বহুদিন পর এলে, একটু চা খাবে নাকি? সে বলল, বৌঠানকে মিছে কষ্ট করতে বারণ করো, এখন না। চলো ভায়া, অমরনাথের বাড়িতে যাওয়া যাক। আজ যা বাদলামুখর পরিবেশ, ওনার বাড়িতেই তেলে ভাজার সাথে চা, ওফ, মজলিস একেবারে জমে যাবে। সাথে গল্প তো আছেই, কি বলো? ভেবে দেখলাম মন্দ কিছু বলেনি, যাওয়াই যাক, অন্তত সন্ধেটা তো বেশ ভালোই কাটবে। ওর প্রস্তাবে রাজি হয়ে দ্রুত একটা জামা গলিয়ে ছাতা নিয়ে পরস্পরে দুটি সিগারেট ধরিয়ে ধূমপান করতে করতে হাঁটা পথে পাড়ি দিলাম সমর লেন স্ট্রিটে অমরনাথের বাড়িতে। গলির মুখে ঢুকতে অতি পরিচিত মোড়ের মাথার বিনোদ ভাণ্ডারীর দোকান থেকে উভয় পয়সা মিলিয়ে গরম গরম তেলে ভাজা ও পানামা সিগারেটের প্যাকেট কিনে গলির ভিতরে প্রবেশ করলাম।
অন্ধকার সংকীর্ণ নির্জন গলি। আমরা ঢুকে ক্রমে অন্ধকারে হারিয়ে গেলাম। সদর দরজায় টোকা মারতে ভিতর থেকে সেটা খুলে দিল ওনার বড় মেয়ে কাদম্বিনী। মুখে প্রসন্ন ভাব নিয়ে সে বলল, এই যে কাকাবাবু, আসুন আসুন। কেমন আছিস মা? নারায়ণ সহাস্য বদনে প্রশ্ন করল। ভালো আছি। এই বলে সংক্ষিপ্ত উত্তর দিয়ে কাদম্বিনী পুনরায় পায়ে পায়ে গৃহ প্রাঙ্গণ পেরিয়ে ভিতরে প্রবেশ করল। আমরা অমরনাথের জন্য তার সুপ্রশস্ত বৈঠকখানার ছোট্ট নড়বড়ে তক্তপোষে বসে প্রতীক্ষা করতে লাগলাম। তবে খুব শীঘ্রই তার অবসান ঘটালেন তিনি নিজেই। এসে বললেন, তাই যে বহুদিন পর আগমন দেখছি দুই মূর্তির। ব্যাপার কি শুনি? অমরনাথের এই প্রশ্নে নারায়ণ জবাব দিল, ভালো লাগছিল না বাড়িতে। আপিস থেকে আজ হাফ বেলাতেই ছুটি নিয়ে চলে এসেছি। তার উপর বাদলার দিন, তাই ঋষিকে নিয়ে চলেই এলাম আপনার দোরগোড়ায়। আমি সহজ কৌতুকের সুরে বললাম, বর্ষার দিনে আপনি আমাদের খোরাক যোগান, তাই না এসে উপায় নেই। এরপর ওনার হাতে তেলে ভাজা ও ওনার প্রিয় বিদেশি পানামা ব্র্যান্ডের সিগারেট দিয়ে দিতে উনি অল্পক্ষণের জন্য ভেতরে গিয়ে মিনিট 2 কি 3 বাদে এই বড় জামবাটিতে মুড়ি সহ তেলে ভাজা নিয়ে হাজির হলেন। উৎসাহিত হয়ে বললেন, নাও 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 হে তোমরা, প্রথমে একটু জলযোগ গ্রহণ করো। সকলে তার সৎপ্রয়োগ করতে লাগলাম। বাইরে তখন বৃষ্টি ধরে এসেছে। সূর্যের যেটুকু আদৌ অবশিষ্ট ছিল তা ক্রমে নিস্তেজ হয়ে গাঢ় অন্ধকার ঘনিয়ে এসেছে। আনাচে কানাচে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। ক্ষণিক নীরবতা। আমি সর্বোপরি মৌনতা ভঙ্গ করে বললুম, তা শুরু করুন এবার। আমার সঙ্গে একবার দৃষ্টি বিনিময় করে অমরনাথ ঊর্ধ্বে চেয়ে রইলেন। তার উদাসীন চাহনি যেন কত পূর্বকল্পের চিন্তায় মগ্ন। হাত খাওয়া ধোয়া ওঠা কাটলেটটা ধরে বেশ কিছুক্ষণ ওপরে কড়িকাঠের দিকে পলকহীনভাবে তাকিয়ে রইলেন। তারপর ক্ষীণ স্বরে মুখ না ফিরিয়েই বললেন, জানো তোমরা, এক এক সময় ভাবি আগেই বেশ ভালো ছিলাম। বহু ঘুরে হয়ে পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থান কতই না ভ্রমণ করে বেরিয়েছি। কত রকম সাধু সন্ন্যাসীদের সান্নিধ্যে এসে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছি। কতই না বিবিধ মানুষের নিকট আশ্রয় গ্রহণ করেছি। জীবনে এত ভয়াবহ বিপদের মুখে পড়েছি যে আমার বেঁচে ফিরে আসার কথাই নয়। তোমরা দুটিতে এলে এইসব দুর্ধর্ষ অতীত জীবনের স্মৃতি মন্থনের সুযোগ ঘটে। স্বর্ণ ছাড়া বাউন্ডুলে একাকী জীবন আমার। বদ্ধ গৃহে যার মন টেকে না, পথ ঘাট নদ নদী গাছপালা যার বন্ধু। ছাদ বলতে মাথার উপর দিগন্ত বিস্তৃত সুনীল আকাশ, ছায়া সুনিবিড় টলটলে শীতল জলরাশি, গ্রাম বাংলার অপূর্ব মাধুর্যে ভরপুর এক প্রকার স্বাধীনতা ছিল। আহা, সেই সব দিন যদি পুনরায় ফিরে পেতাম। লক্ষ্য করলাম অতীত স্মৃতির পুনমন্থনের জন্য প্রবীণ অমরনাথের 2 চোখের কোন অশ্রুবিন্দুতে ভরে উঠেছে। অমরনাথের কথায় আমাদের মনও বিষাদে ভরে উঠল। কিন্তু এইভাবে গল্প না শুনেই সন্ধেটা মাটি করার ইচ্ছে আমাদের ছিল না। তাই তাকে কিঞ্চিত সান্ত্বনা দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে ওনার কথার জের টেনে বললুম, আচ্ছা, আপনি বললেন আর বেঁচে ফিরতেন না, কি হয়েছিল সেই কাহিনীটি বলুন না শুনি। নারায়ণও অমরনাথের কাছে সেই গল্পটি আদায় করার অভিপ্রায় বিস্ময় প্রকাশ করার ভান করে বলল, বলেন কি, এটা কি সত্যি? নারায়ণের কথার কোনো জবাব না দিয়ে বিনা বাক্য ব্যয়ে জলযোগ পর্ব শেষ করে প্রথমে উনি একটা সিগারেট ধরালেন। তাতে অগ্নিসংযোগ করে মৃদু টান দিয়ে ঊর্ধ্বে একরাশ সাদা ধোঁয়ার কুণ্ডলী উন্মোচন করে গাঢ় স্বরে বললেন, একদম সত্য। আমার জীবনের সবকটি কাহিনী নিরেট
ধ্রুব সত্য। তোমাদের অবিশ্বাসে তো সেগুলি মিথ্যা হয়ে যাবে না। এমন অনেক তান্ত্রিক, কাপালিক, এমনকি অঘরী পর্যন্ত আমি দেখেছি, যারা তাদের কঠোর সাধনায় অর্জিত ক্ষমতা প্রয়োগ করে দৃষ্টি দিয়ে বশীকরণ করে দিতে পারে। সেসব খুব সাংঘাতিক, যদিও সেটা অন্য কাহিনী। এসব শক্তি অন্যের অনিষ্ট সাধনের জন্যই বেশি ব্যবহৃত হয়। কুটিল মনোভাবাপন্ন এইসব তান্ত্রিক কাবালিকরা বড়ই মারাত্মক। সেই রকম একটা অভিজ্ঞতা হয়েছিল একবার, আজ সেটাই বলি শোনো। এই বলে ঠাকুরমশাই পুনরায় ধূমপানে মগ্ন হলেন। কিছুক্ষণ পর বললেন, তো যেটা বলছিলাম শোনো তবে। আমরা উৎসুক হয়ে গল্প শোনার নেশায় বিভোর হয়ে রইলাম। আমার তখন ভবঘুরে জীবনের পরিসমাপ্তি ঘটেছে। সাংসারিক বন্ধনে আবদ্ধ হয়ে কলকাতায় সমরলেন স্ট্রিটে সস্ত্রীক এসে বসতি স্থাপন করে সর্বপ্রথম জ্যোতিষ কারবার শুরু করি। দিনান্তে শুরুর দিকে যা 2-3 জনের মতো খদ্দের জুটত, তাতে যৎসামান্যই অর্থ উপার্জন হতো বই কি। আরাধ্যা দেবী ভদ্রকালীর আশীর্বাদে 2 মুঠো কোনো ক্রমে ছুটে যায়। তখনও আমার তেমন পসার জমেনি বাজারে। এমন করেই দিন অতিবাহিত হচ্ছে। তবে একদিন ডাকযোগে একটা চিঠি পেলাম হাতে। বেশ অবাকই হলাম। পৈতৃক ভিটে ছেড়েছি, বছর 2 হলো। সেখানে ঘনিষ্ঠ আত্মীয় বলতে কেউ নেই। পিতা মাতা দেহ রেখেছেন। তারপর সেইখান থেকে বিষয় আশয় সম্পত্তি চুকিয়ে বুকিয়ে তলবিতল্প গুটিয়ে সমস্ত বন্ধন ছিন্ন করে শহরে চলে আসি। রুদ্রপুর থেকে আশা করি কেউ চিঠি পাঠাবে না, এমন অলিক চিন্তায় মগ্ন হয়ে খামটা খুলে পত্রটা বের করে যা লেখা ছিল পড়তে শুরু করলাম। মুহূর্তেই মনের দ্বিধা দূর হলো তাতে। সেটা এসেছে নারায়ণগঞ্জ থেকে, আমার এক পূর্ব পরিচিত নিকট হতে। পত্রে যা বয়ান ছিল সেটা হলো, শ্রীচরণেষু মহাশয়, আমি ভবতোষ মুখুজ্জে। আশা করি আপনি আমাকে স্মরণে রেখেছেন। সম্প্রতি আমি খুবই বিপদগ্রস্ত। বর্তমানে আপনার সাহায্য প্রার্থী। এই সমস্যার সুরাহা করে দিলে আপনার নিকট ভীষণ উপকৃত হব। পারলে পরের দিনই খুব দ্রুত চলে আসুন নারায়ণগঞ্জে। বিশেষ কাজের দরুন আসতে না পারায় করজোড়ে ক্ষমা প্রার্থী। যাতায়াতের খরচ দেওয়া রইল। ইতি ভবতোষ মুখুজ্জে, নারায়ণগঞ্জ। ব্যাস এইটুকুই লেখা ছিল চিঠিতে। সেটা পড়ি ক্রমেই মনটা খুঁত খুঁত করতে লাগলো। খামের ভিতরে পত্রে উল্লিখিত বেশ কিছু নগদ অর্থও ছিল। এর পূর্বেও একবার ভবতোষ বাবুর বাড়িতে আমি গেছি, তাও আজ থেকে প্রায় 20 বছর আগে। ওনাদের সুবিশাল অট্টালিকা, প্রচুর ধন সম্পত্তি। কলকাতার বুকে 2-3টি ব্যবসা চালান। এও শুনেছি সুদের কারবারও নাকি আছে। সচ্ছল অবস্থা, গোলা ভরা ধান, মস্ত আম জাম কাঁঠাল সহ অন্যান্য বৃক্ষে ভরা বাগান। ঠিকে মালি সেসবের পরিচর্যা করে। পুকুর ভর্তি মাছ, অর্থাৎ সম্পন্ন গৃহস্থের একটা ছাপ পরিস্ফুট। স্ত্রী, 3 পুত্র ও একটি কন্যা সন্তান নিয়ে ভবতোষবাবুর ভরা সংসার। সেবারে হাঁটতে হাঁটতে পথশ্রমে ক্লান্ত হয়ে ওনার বাড়িতেই আশ্রয় নিই। যথেষ্ট আপ্যায়ন করেছিলেন তিনি।
সেই থেকে দীর্ঘদিনের পরিচয় ওনার সহিত। গ্রামের লোকেদের সাধু সন্তদের প্রতি চিরকালই ভক্তিভাব থাকে, একথা জানো নিশ্চয়। যথোপযুক্ত প্রস্তুতি নিয়ে পরের দিন ভোর ভোর রওনা দিলুম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন, তারপর ডিঙি চেপে নদী পেরিয়ে নারায়ণগঞ্জ। যাই হোক, পৌঁছতে পৌঁছতে প্রায় মধ্যাহ্ন গড়িয়ে বিকেল হয়ে এলো। শীতকালের দিন ক্রমে ছোট হতে লাগলো। পশ্চিম আকাশ লাল করে সূর্য তখন ধীরে ধীরে অস্তাচলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আনাচে কানাচে বাঁশ ঝাড়ে তখন গাঢ় অন্ধকার ঘনিয়ে এসেছে। রাখাল বালকেরা গরু চড়িয়ে নিজ গৃহ অভিমুখে প্রস্থান করছে। অদূরে গেরুয়া বসন পরিহিত পরিব্রাজক বাউল এক তারা হাতে গাইতে গাইতে চলে যাচ্ছে। বহুদিন পর এসে যেমন গ্রাম বাংলার সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম, তেমনি অবাক হয়ে গেলাম। নারায়ণগঞ্জকে 20 বছর পূর্বে যেমন দেখে গেছি, এখনো তেমনি আছে, খুব একটা পরিবর্তন হয়নি। আমি আগাম কোনো বার্তা না দিয়েই চলে এসেছিলাম, কিন্তু বহুদিন না আসার ফলে পথ ঘাট সঠিক ঠাউর করতে একটু সমস্যা হচ্ছিল। কোন পথ দিয়ে অগ্রসর হলে ভবতোষ বাবুর বাড়িতে পৌঁছানো যায় সেটা মনে করতে পারছিলাম না। এমন সময় দেখি সম্মুখের মেঠো পথের উপর দিয়ে দূর থেকে একজন প্রবীণ ব্যক্তি সামনের দিকে ক্রমশ এগিয়ে আসছে। তাকে ডেকে শুধালাম, একটু শুনছেন? আচ্ছা, আপনি কি ভবতোষবাবুর বাড়ি কোন দিকে সেটা আমাকে একটু বলে দিতে পারেন? প্রশ্ন শুনে উনি আমাকে এক নজর আপাদ মস্তক নিরীক্ষণ করে যতটা সংক্ষেপে সম্ভব তা বলে বিদায় নিলেন। আমিও নিশ্চিন্ত মনে প্রকৃতির অনন্ত শোভা উপভোগ করতে করতে ধীর পদে দীর্ঘ মেঠো পথ অতিক্রম করে একটা সময় পৌঁছে গেলাম। নারায়ণগঞ্জ অতি ক্ষুদ্র প্রত্যন্ত গ্রাম। সেইখানে কয়েক ঘর প্রজা নির্বিঘ্নে বসবাস করেন। পরস্পরের সুখ দুঃখে গায়ের মানুষ ঝাঁপিয়ে পড়ে, একে অন্যের খোঁজ খবর রাখে। যাই হোক, মেঠো পথ দিয়ে সোজা গিয়ে ডানে বকুলতলায় রাধা গোবিন্দর মন্দির পেরিয়ে অদূরে চোখে পড়ল ওনার দ্বিতল বিশিষ্ট প্রকাণ্ড অট্টালিকা। নিজের বিশালতার গৌরবে মাথা উঁচিয়ে সে দণ্ডায়মান। গায়ের মধ্যে একমাত্র ভবতোষ বাবুর এই সমৃদ্ধশালী বিত্তবান পরিবার। অপরদিকে রাধা গোবিন্দ মন্দিরে তখন জোর কদমে পুজো অর্চনা চলছে। মাঝারি ধাঁচের শুভ্র বর্ণের মন্দিরের গৌরব। গর্ভগৃহে রাধা কৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠিত, যা ফুল দিয়ে সুসজ্জিত। গর্ভগৃহ থেকে হাত দশেক দূরে ভক্তবৃন্দের জন্য শান বাঁধানো লম্বা বসার স্থান নির্মিত। ওইখানে দল বেঁধে বৃদ্ধ বৃদ্ধারা বসে সেই পুজো দেখছে নিবিষ্ট মনে এবং গোবিন্দর প্রসাদ বিতরণের জন্য প্রতীক্ষারত। কেউ বা খোল করতাল নিয়ে কৃষ্ণের নাম গানে মত্ত। ধূপ ধুনোর সুগন্ধে ও কাঁসর ঘণ্টার শঙ্খধ্বনিতে সে স্থান বড়ই পবিত্র হয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভক্তি ভরে প্রণাম করে ভবতোষ বাবুর গৃহ মুখে রওনা হলাম। খানিক এগিয়ে যেতে সদর দরজায় দেখি স্বয়ং গৃহস্বামী দাঁড়িয়ে আছেন পাংশু মুখে। তার পরনে ধপধপে সাদা ফতুয়া ও সাদা ধুতি, চোখে সোনালি ফ্রেমের চশমা, পাকানো গোঁফ জোড়ায় তা দিচ্ছিলেন। শাঁসালো ব্যক্তিত্ব, সারা শরীরে নীল রক্ত বইছে, আভিজাত্যও যেন ফুটে বেরোচ্ছে।
আমাকে দেখা মাত্রই ওনার পাংশু মুখমণ্ডলে ক্ষণিকের ন্যায় এক চিলতে হাসির রেখা দেখা দিল। পড়ি কি মরি করে এগিয়ে এসে বললেন, অধমকে পায়ের ধুলো দিন ঠাকুর মশাই। এই বলে আমাকে গড় হয়ে প্রণাম করলেন ভবতোষ বাবু এবং উৎসাহিত হয়ে বললেন, এসেছেন ঠাকুর মশাই, আসুন আসুন। এই বলে সাদর অভ্যর্থনা জানিয়ে আমাকে ভিতরে তার বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। আমি পথশ্রমে ক্লান্ত হয়েছিলাম, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল, তাই ওনাকে এক গ্লাস জল দিতে বললাম। আঁচলা করে আকণ্ঠ পান করে একটু ধাতস্থ হয়ে পরস্পর কুশল সংবাদ বিনিময়ের পর জিজ্ঞাসু মুখ নিয়ে ওনার দিকে তাকালাম। উনি বললেন, আপনার পথ চেয়ে বসেছিলাম জানেন ঠাকুর মশাই। আপনি এলেন যেন ধরে প্রাণ এলো। অতি কষ্টে ভৃত্য ভজুয়া অনেক খোঁজাখুঁজির পর আপনার বাড়ির ঠিকানা জোগাড় করে আমাকে দেয়। এই সময় ওনার বাড়িতে সংক্ষেপ পড়ল। সেই সাথে কাঁসর ঘণ্টাধ্বনিতে সর্বত্র মুখরিত হতে লাগলো। একটি স্ত্রীলোক পঞ্চপ্রদীপ হাতে নিয়ে এ ঘর থেকে ও ঘরে ঘুরে ঘুরে প্রদীপ শিক্ষা দেখাচ্ছেন এবং গুনগুন করে ভক্তিগীতি গাইছেন। সম্ভবত ভবতোষ বাবুর স্ত্রী। আচ্ছা, এবার বলুন তো কি জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন? প্রশ্ন করলাম। তার উত্তর না দিয়ে উনি বিনীতভাবে বিনয়ের সুরে বললেন, আজ আপনি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন, একটু বিশ্রাম নিন, কাল সবিস্তারে সম্পূর্ণ বিষয় জানাবো। এই বলে আশ্বাস দিলেন। আমিও কোনো কথা না বাড়িয়ে দ্রুত রাতের আহার গ্রহণ করে দ্বিতলে একটা ঘরে ঢুকে পড়ল। চারটি মোটা থাম বিশিষ্ট ওনার প্রকাণ্ড সাবেকি ধাঁচের সেকেলে আমলের বাড়ি। পূর্বপুরুষের তৈরি এই বাড়িটি এখনো অতীতের গৌরবের ঐতিহ্য বহন করে চলেছে। নিচের তলায় পাশাপাশি সারিবদ্ধ ঘর এবং দ্বিতলেও তাই। বাইরের থেকে ঢোকার মুখে বড় ফটক পেরোতেই শুরু হচ্ছে বিস্তৃত বড় প্রাঙ্গণ। বাড়ির একেবারে পিছনে লাগোয়া বাগান। তবে আপ্যায়নের কোনো ত্রুটি হয়নি। আর এরপর ভৃত্যের সাথে দ্বিতলের সেই ঘরে ঢুকে দেখলাম শ্বেত পাথর দিয়ে মেঝে বাঁধানো, তার উপর কারুকার্যে ভরপুর একটা শয্যা রাখা, যা ফরাস ও শুভ্র চাদর দ্বারা পরিপাটি করে পাতা। পাশে সেগুন কাঠের গোল টেবিলের উপর রাখা দামি ব্র্যান্ডের টিন ভর্তি সিগারেট। মাথার কাছে আলো বাতাস খেলার জন্য সুবিশাল একটা জানালা। বাইরে চাঁদের প্রস্ফুটিত জ্যোৎস্না কিরণ গরাদের ফাঁক দিয়ে ঢুকে ঘর সামান্য আলোকিত করছে। টেবিলের উপর টিমটিম করে ছোট্ট লণ্ঠন জ্বালানো, ছবির মতো সাজানো গোছানো ঘরখানি। এক টানা বলে অমরনাথ থামল এবং গভীর দীর্ঘশ্বাস ফেলে আক্ষেপের সুরে বলল, তবে জানো, এত কিছু সুবৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এ বাড়িতে ঢোকার পর থেকেই কেন জানি না আমার মনে একটা অশুভ প্রভাব পড়তে শুরু করলো। সর্বত্র নির্জন নিস্তব্ধ, বাইরের পৃথিবী থেকে যেন পৃথক করে রেখেছে এই ভবতোষ বাবুর বাড়িটিকে। কোথাও যে কোনো গন্ডগোল আছে সেটা দীর্ঘ অভিজ্ঞতার দরুন আমি বুঝতে পারছিলাম। আমার পঞ্চেন্দ্রিয় এবং স্নায়ুমণ্ডলী ক্রমে তীক্ষ্ণ ও সচেতন হয়ে যাচ্ছিল। আর কিছু না ভেবে শয্যায় গা এলিয়ে দিতেই দীর্ঘ পথশ্রমে কাইল হয়ে যাওয়া দেহ মনে অবসন্নতা ছেয়ে গেল এবং দু চোখ জুড়ে নিদ্রার ঢল নেমে এলো। যাই হোক, মাঝরাত্রির দিকে তন্দ্রাটা আকস্মিকভাবেই
ভেঙে গেল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানাচ্ছে কেউ আছে এই ঘরে। আমি চুপচাপ শুধু চোখ বুজে পড়ে থাকলাম। কিন্তু সেই অদৃশ্য অস্তিত্ব প্রথমে আমার বিছানা প্রদক্ষিণ করতে শুরু করে এক এক সময় মনে হচ্ছিল যে আমার মুখ পানে ঝুঁকে পলকহীন দৃষ্টি মেলে সে চেয়ে আছে। তার শীতল নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছিল। গুমড়ে গুমড়ে একটা মেয়েলি চাপা কান্নার শব্দও আমি শুনতে পাচ্ছিলাম। চোখ খুললেই সেই ভয়াবহ মূর্তিকে প্রত্যক্ষ করতে পারব, কিন্তু সেই সাহস আমার হলো না। যদিও এর পূর্বে বহু বিভীষিকা দেখেছি, রাতের পর রাত শ্মশানে একান্তে যাপন করেছি, কিন্তু আজকে কেমন যেন গা ছমছম করতে লাগলো। ক্ষণে ক্ষণে জানালার পাল্লাগুলোকে কে যেন বাড়ি মারছে। দ্বিতলে আমি সম্পূর্ণ একা। মনের গহীনে চট পাকাতে থাকা হাজারো দুশ্চিন্তা। আমি চোখ মুদে সেই বিদেহী অস্তিত্বের গতিবিধি অনুভব করতে পারছি। যতবারই তন্দ্রার আবেশ আসে, ততবারই সেই বিদেহী অস্তিত্বের ভীতিকর কার্যকলাপ সেটা ভেঙে চুরমার করে দেয়। আর সহ্য করতে না পেরে দুই চোখের পাতা খুলে যা দেখলাম, তাতে প্রচণ্ড শীতেও আমার সর্বশরীর ঘেমে উঠল। মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত নেমে গেল। রক্ত জল করা দৃশ্য চোখে পড়ল। দেখি দরজা খোলা এবং সেখানে অন্ধকারে সর্বাঙ্গ ঢেকে বিকৃত অঙ্গভঙ্গি করছে একটি নারী মূর্তি। সারা শরীর উল্টানো, মাথা সোজা, দু হাত ও পায়ে ভর দিয়ে গিরগিটির মতো এদিক সেদিক ছুলে বেড়াচ্ছে। তার এলো চুল, মুখে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। কপাল থেকে একেবারে চিবুক পর্যন্ত চেরা, পরিচ্ছদে রক্তে ভেজা তাপ্তি মারা মলিন শাড়ি আষ্টে পৃষ্ঠে জড়ানো। অর্ধনগ্ন সেই মেয়েটির মুখে যেন শয়তানি হাসি। তার লম্বা জিভ সাপের মতো লিকলিকে ও মাঝখান দিয়ে দুই খণ্ডে বিভক্ত হয়ে গেছে। যেই স্থানে ওই জীবের স্পর্শ লাগছে, সেটাই মুহূর্তে ক্ষয়ে যাচ্ছে। সেই নারী মূর্তির চোখে কোনো মনি নেই। রাতের আঁধারে জীবজন্তুর মতো ফিকে সবুজ রঙের আভা বেরোচ্ছে। আমি সজাগ থেকে শয্যায় স্থাণু হয়ে বসে রইলাম। সেই অদ্ভুত মূর্তির সাথে দৃষ্টি বিনিময় হতেই সে মাকড়সার মতো তরতর করে দ্রুত আমার নিকট এগিয়ে আসতে লাগলো। কিন্তু আমিও বুদ্ধি খাটিয়ে পূর্বেই খাটের চার পায়া বরাবর বৃত্তাকার গণ্ডি নির্মাণ করি ও নিজের দেহ বন্ধন করে নি। ভবতোষ বাবুর ঘরে প্রবেশ করার পর থেকেই আমার উৎফুল্ল মন কেন জানি না বিষাদে ভরে উঠছিল, দম বন্ধ হয়ে আসছিল। অশ্রুধারা চেপে রাখা দুরূহ বিষয়ও দাঁড়িয়েছিল এবং অশুভ ইঙ্গিতের একটা কালো ছায়া পড়েছিল মনে। বিশ্বাস করবে না ঋষি, এই অভিজ্ঞতা তখন প্রথম অনুভব করি। নিজের আত্মরক্ষার তাগিদে আমার এই প্রয়াস। তাই সে যখন আমাকে আক্রমণ করতে উদ্যত হয়, তখন প্রতিবার প্রতিহত হচ্ছিল। বাধা পেয়ে তার মুখে গোমানির মতো একটা শব্দ বেরোচ্ছিল। তবু আমি ইষ্ট নাম জপ করতে থাকি। স্নায়ুগুলো যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একাগ্র চিত্তে গুরু মন্ত্র জপ করে যাই, যার ফলে কিন্তু অপশক্তি বারংবার ব্যর্থ হওয়ার ফলে কিছুক্ষণ পরেই সেই মূর্তি আপনা থেকে অদৃশ্য হয়ে গেল।
ফলে সেদিনের মতো সেই উপদ্রব কিছুটা কমল। অন্যদিকে পূব আকাশ ফর্সা হয়ে আসছে। ঘুম আর হলো না। বেলা বাড়তেই নিচে বৈঠকখানায় ভবতোষবাবু ও তার স্ত্রীর সহিত একত্রে চায়ের আসরে উপস্থিত হলাম। দম্পতি যুগলের মুখ থমথমে, চোখের কোণে কালি পড়েছে। মানসিকভাবে যে তারা বিধ্বস্ত ও ভারী বিপর্যস্ত, এগুলো তারই নিদর্শন। গভীর দুশ্চিন্তার ভাঁজ পড়েছে গৃহস্বামীর ললার জুড়ে। গৃহকর্তার মুখ দেখে অবশ্য এটুকু আন্দাজ করতে পারলাম যে ওনার অনেক কিছু বলার আছে আমার নিকট। ওনার স্ত্রীর সহিত উনি অল্প এলোমেলো দুই একটা আনুষাঙ্গিক কথোপকথনের পর নির্দেশ দিলেন তাকে ভিতরে যাওয়ার। কারণ ভবতোষবাবু আমার সহিত একান্তে প্রয়োজনীয় কিছু বাক্যালাপ করতে আগ্রহী। ভবতোষবাবুর বয়স প্রায় 50 অতিক্রম করেছে। শারীরিকভাবে একেবারেই অচল উনি। কোনো কাজ বিশেষ করতে পারেন না। সংসারের স্ত্রী ও এক পুত্র নিয়ে আপাতত আছেন। দুই পুত্র পৈতৃক ব্যবসার সুবাদে কলকাতায় থাকেন এবং সময় সুযোগ পেলে গাঁয়ে এসে খোঁজ খবর নিয়ে যান। ওনাদের একটি কন্যা সন্তান, নাম মধুবালা। বড়ই মন্দ ভাগ্য নিয়ে এই বংশে জন্মেছিলেন। গোড়া থেকেই মুখ, গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণের এবং শারীরিকভাবে পঙ্গু ও মানসিক ব্যাধি সম্পন্ন। বয়স যতই বাড়তে থাকে ততই যেন উন্মাদনার লক্ষণগুলো সাথে সাথে বৃদ্ধি পেত। এই মেয়ে নিয়ে দম্পতি যুগলের মধ্যে প্রায় দিবারাত্র দ্বন্দ্ব কলহ লেগেই থাকত। মানসিকভাবে অসুস্থ এই মেয়েকে ভবতোষবাবু মনে মনে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। মধুবালার মধ্যে অস্বাভাবিক রকম পাগলামির লক্ষণ ও তার মাত্রার অতিশয় বৃদ্ধির বছরখানেক হলো ফুটে উঠেছে। যেসব অদ্ভুতের কাণ্ড সে করত, গোড়া থেকে সেগুলি ছিল না। তবু মেয়েকে সুস্থ করার আশায় ভবতোষবাবু কমতি রাখেননি। হাজারো ডাক্তার বুদ্ধির শরণাপন্ন হয়ে বিপুল অর্থের ভাণ্ডার ব্যয় করেও শেষ সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল। এই ধিঙ্গি মেয়েকে নিয়ে গাঁগঞ্জের 5 জনের গঞ্জনা শুনে শুনে শেষ পর্যন্ত কন্যাদায়গ্রস্ত পিতা ভবতোষবাবু একদিন সহস্তে ওই মেয়েকে হত্যা করার অভিলাষে গোপনে ফন্ডি আঁটতে থাকেন। দিন 2 পরে একদিন প্রভাতে ওনার স্ত্রী কাদম্বিনী দেবী মেয়ের মৃতদেহ উদ্ধার করে ভীষণভাবে ভেঙে পড়েন এবং কান্নায় ফেটে পড়েন। ময়নাতদন্তে জানা গেল দেহে বিষক্রিয়ার দরুন অষ্টাদশী ওই নিরীহ বালিকার দেহান্তর ঘটে। তবে এ হত্যাকাণ্ড নিয়ে খুব বেশি হইচই হয়নি, কেউ মাথাও ঘামায়নি। সকলেই আকস্মিক দুর্ঘটনা ভেবে বিষয়টি উড়িয়ে দিল। এই যাবৎ এতক্ষণ ওনার মুখে এরূপ বর্ণনা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমার মুখমণ্ডলে বোধ হয় সেই বিচলতার ভাব ফুটে উঠেছিল। তাই উনি ক্ষোভ, দুঃখ, বেদনার অশ্রু ধরে রাখতে না পেরে অঝোর ধারায় তা বিসর্জন করে করজোড়ে বলেছিলেন, ঠাকুরমশাই, আমার ভুল মার্জনা করুন। দেওয়ালে যে আমার পিঠ ঠেকে গেছিল, এমন অভিশাপ নিয়ে কতদিনই বা থাকা যায় বলুন। প্রত্যহ রাতের দিকে মেয়ের পাগলামি যেন মাথা চাড়া দিয়ে উঠত। কখনো আর্তনাদ করে তো কখনো নিশুতি রাতে দরজা জানলায় বারংবার ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে। কখনো অদ্ভুত অঙ্গভঙ্গি করে, কখনো বা আসবাবপত্রের ভাঙচুর, এমনকি ধারালো অস্ত্র দিয়ে নিজের দেহে গভীর ক্ষত করে এবং ঝরে পড়ার রক্ত সারা শরীরে মেখে রাত বিরেতে গলা টিপে ধরতে আসে।
এইসব কাণ্ড করে ও নৃশংসতা দেখে সর্বদা সে আন্তরিক উল্লাসে মেতে থাকত। নিজের দেহের ক্ষতস্থান থেকে জড়া রক্ত নিজেই পান করত। সর্বদা তার কষবে রক্তধারা চুইয়ে পড়ত। একান্তে তার কাছে যাওয়া আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাধ্য হয়ে আমরা তাকে দ্বিতলে স্থানান্তর করি। সর্বদা গৃহবন্দী করে রাখতাম। একটা সুস্থ মানুষ কত আর এসব অত্যাচার সহ্য করতে পারে? আপনি আমার দীর্ঘ পরিচিত, তাই এই সমস্ত গোপন কথা আপনার নিকটে বিনা সংকোচে বলতে পেরে কিঞ্চিত তৃপ্ত অনুভব করছি। এইভাবে উনি অনুতপ্ত হয়ে তার অন্তরের গ্লানি অশ্রুর মাধ্যমে ঝেড়ে ফেলবার ফলে তার ভারাক্রান্ত হৃদয় সামান্য হালকা হল। সব শুনে কিছুক্ষণ নীরব থেকে আমি গম্ভীর গলায় বললাম, আচ্ছা, কাউকে হত্যা করাটাই বুঝি কোনো সমস্যার সমাধান? আচ্ছা, আপনি তিরলের নাম শুনেছেন? ওইখানে একবার মেয়েকে নিয়ে গিয়ে অন্তত শেষ প্রচেষ্টা করতে পারেন। এইবার আমি গল্পের মাঝেই প্রশ্ন করে বসলাম, তিরুল সেটা কোথায়, কি হয় সেখানে? আমার মুখে তখন শিশু বৎসল জিজ্ঞাসু ভাব। আমার কথা শুনে অমরনাথ ঈষৎ হাসলেন, বললেন, তাহাও জানো না? উনিও ঠিক একই প্রশ্ন আমাকে করেছিলেন। হুগলি জেলার অন্তর্গত আরামবাগের এই তিরল গ্রাম ওখানকার জাগ্রত দেবী মা খ্যাপাকালীর জন্য বহু যুগ ধরে প্রসিদ্ধ। ওইখানেই বহু মানসিক বিকারগ্রস্ত রোগীর সমস্যার সুরাহা হয়। দেবীর হাতের বালা পরে বহু মানসিক ব্যাধি সম্পন্নরা সুস্থ হয়ে গেছে বলে শোনা যায়। যে যাই মানত করেন সেটা বলে যায়। বড়ই জাগ্রত ঠাকুর কিনা। তা যাই হোক, মূল গল্পে ফিরি। ওনাকে তিরলের কথা বলে চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে রাখতে যাচ্ছি, এমন সময় চাকর ভজুয়া উদ্বিগ্ন কণ্ঠে বাবু বাবু বলে চিৎকার করে ছুটতে ছুটতে আমাদের নিকট উপস্থিত হলো। ভজুয়া আজ কয়েক বৎসর হলো ভবতোষ বাবুর বিশ্বস্ত প্রধান ভৃত্য। সব রকম ফাই ফরমাস খাটা থেকে যাবতীয় কাজের তদারকি করতে এসে ভীষণ পটু, অতীব নিরীহ শ্রেণীর ভালো মানুষ। নারায়ণগঞ্জের জেলে পাড়ায় এক প্রান্তে সপরিবার নিয়ে আছে বহুদিন। ভজুয়ার আগমনে কথোপকথনে একটু বাধা পড়ল। দেখি তার সর্বশরীর থরথর করে কাঁপছে। শরীরের ভারসাম্য যেন রাখা যাচ্ছে না। কথাবার্তা ক্রমেই আড়ষ্ট হয়ে যাচ্ছে। চোখের কোণের কুঞ্চিত রেখাগুলির মধ্যে ভয়াবহতা বিরাজমান। চোখের তারাগুলি পর্যন্ত উপরে উঠে গেছে। প্রায় মিনিট দুই এইভাবে সে ঠায় আমাদের সম্মুখে দাঁড়িয়ে রইল। ভবতোষ বাবু কিন্তু বহুবার জানতে চাইলেন। বললেন, হলো কি ভজুয়া, হলো কি? কিন্তু তার মধ্যে বাহ্যিক জ্ঞান ছিল না। সামনের দিকে বিস্ফারিত চক্ষু মেলে সে তাকিয়েছিল। ওর বাম হাতের তর্জনী ও মধ্যমার ডগায় একটা ছোট্ট কাগজ। আমি এবার চেয়ার ছেড়ে উঠে বজুয়ার কাঁধে হাত দিতেই সে লাফিয়ে কয়েক পা পিছিয়ে গেল এবং তার মুখ থেকে বেরিয়ে এলো, কে? আমি শান্ত কণ্ঠে প্রশ্ন করলাম, আচ্ছা, কি হয়েছে সেটা খুলে বলো তো আমাকে। তবুও তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। বুঝলাম কোনো কারণ হেতু সে মারাত্মক ভয় পেয়েছে। আস্তে আস্তে সে সামনের দিকে তাকিয়ে একটা চেয়ারে ধপ করে বসে পড়ল।
তারপর সতর্ক দৃষ্টি মেলে ইতিউতি চেয়ে ক্ষীণ স্বরে তার ভয়ের কারণ ব্যাখ্যা করতে লাগলো। সকালে নিত্য কাজের মাঝে সে একবার মধুবালার ঘরে ঢুকেছিল পরিষ্কার করার হেতু। দ্বিতলের শেষ প্রান্তে যে ঘরটি, সেটা মধুবালার। ওর মৃত্যুর পর দীর্ঘদিন যাবৎ সেটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দরজা খুলে প্রবেশ করতেই বজুয়ার নাকে একটা কটু গন্ধের আভাস পায়। কোনো কিছুতে পচন ধরলে যেমনটা হয় আর কি। ভিতরে প্রবেশ করতেই পিছন থেকে দড়াম করে দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। সেখানে সে দেখে ঘরের একটা অন্ধকার কোণ ঘেঁষে একজন অর্ধনগ্ন নারী দাঁড়িয়ে আছে, যার মুখ চোখে রক্ত পিপাসার ছাপ ফুটে উঠেছে। সে হাতের ধারালো নখ দিয়ে আক্রমণ করতে উদ্যত হয়। আমি এবং ভবতোষ বাবু মজুয়ার কথা শুনছি যখন, সেই সময় হঠাৎ দোতলা থেকে থালা বাসন পড়ে যাওয়ার ঝনঝন শব্দ ও ভবতোষ বাবু স্ত্রীর আর্তনাদ শোনা গেল। শুনেই আমরা সচকিত হয়ে বৈঠকখানা ছেড়ে এক ছুটে ওপরে সিঁড়ি বেয়ে উঠতে থাকি এবং গিয়ে যা দেখলাম সে কথা কি বলবো। ঠিক মধুবালার ঘরের সামনে ওনার স্ত্রী স্বর্ণলতা দেবী ফ্যাকাশে ভয়ার্ত মুখে দরজার পাশে উবু হয়ে বসে আছেন। কি হলো জানতে চাওয়ায় উনি কাঁপা কাঁপা তর্জনী উঁচিয়ে পাশের ঘরের দিকে ইঙ্গিত করলেন। আমি ও ভবতোষ বাবু সেখানে ঢুকে শিউরে উঠলাম। দেখি একটা ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের মুখ হাঁ করে খোলা, যার মধ্যে দিয়ে কেঁচলা বেরোচ্ছে। ওপরে মাছি বনবন করছে, দুর্গন্ধে টেকা ধায়। গলার কাছটা ধারালো কিছু দিয়ে গভীর ক্ষত করা হয়েছে। সব থেকে বেশি বিস্ময়ের কারণ, সেই মৃতদেহ বাড়ির প্রধান চাকর ভজুয়া ছাড়া আর কারণ নয়। চোখে মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে এবং চোখগুলি ঠিকরে বেরিয়ে এসেছে। প্রচন্ড ভয় পেলে যেমন হয় আর কি। এবার কি হবে ঠাকুরমশাই? এই বলে ভবতোষ বাবু হায় হায় করে বসে পড়লেন। ওনার স্ত্রী ভয়ার্ত কণ্ঠে তাকে বললেন, ওগো, আমার মন বড় কুগাইছে গো। ছেলেটার কিছু হবে না তো? ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে আমি কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ রেলিংয়ের ঝুঁকে পড়ি। বাইরে চোখ পড়তে দেখি ওইখানে অর্থাৎ বৈঠকখানায় কেউ নেই, শুধু একটা সাদা চিরকুট পড়ে আছে। এই তো কিছুক্ষণ আগেই ওর সাথে কথা বললাম, আর এখানে ওর ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে। তবে ও কে ছিল? এসব প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল। এই অলৌকিক ঘটনা ঘটেছিল পরিষ্কার পরিচ্ছন্ন দিনের আলো থাকতে। বড়ই অদ্ভুত এই ইন্দ্রজাল। নিচে নেমে ভবতোষ বাবু হাতে নিয়ে ভাঁজ খুলে দেখলেন চিরকুটটিতে রক্ত দিয়ে লেখা, আমি আসছি, তৈরি থেকো। সারা বাড়িটাকে একটা কালো ছায়া যে ঘিরে রেখেছে, সেটা এই বাড়িতে একটির পর একটি ঘটনা দরুন বুঝতে বাকি ছিল না। ওই মধুবালার অপঘাতে মৃত্যুর ফলে কোনো গতি হয়নি। অতৃপ্ত আত্মার প্রতিশোধ স্পৃহা আবার জেগে উঠেছে। সে যে কোনো উপায়ে তার হত্যাকারীর শাস্তি চায়, যার একটাই নাম, মৃত্যু। সেটা যে কত ভয়ঙ্কর তা তোমাদের ধারণার বাইরে। দিন দিন সকলেই কেমন যেন শুকিয়ে যেতে থাকে। ভবতোষ বাবুর বছর 5-6 ছোট ছেলেটা একদিন ভয় পেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল,
বাবা, আমার খুব ভয় করছে। আমি একা একা ঘরে থাকলে প্রতিদিন দিদি আসে। দেখলাম ছেলেটির ঘাড়ের দিকে দুটো ক্ষত, ছোট ছোট ছিদ্র, যার মাধ্যমে খানিক রক্তধারা চুইয়ে চুইয়ে পড়ছে। মুখুজ্জে বাড়ির বাতাসে যেন অশুভ প্রভাব মিশে গেছিল। বললে বিশ্বাস করবে না, একদিন শৌচকর্ম সেরে ফিরছি, ঘটি করে হাত ধুতে গিয়ে দেখি জলের পরিবর্তে রক্ত পড়ছে। হ্যাঁ, সেই সাথে একটা চাপা মেয়েলি হাসির গুঞ্জন শুনে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সারা বাড়িতে যেন মড়ক লেগেছে। প্রত্যহ একের পর এক সদস্যের অজানা কারণ হেতু মৃত্যু হচ্ছে। একদিন সন্ধ্যার দিকে আরেকটি অদ্ভুত কাণ্ড ঘটে গেল। ভবতোষবাবুর স্ত্রী প্রত্যহ সারা বাড়ি ঘুরে ঘুরে পঞ্চপ্রদীপ শিখা দেখান। সে কথা আগেই তো বলেছি। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি, কিন্তু হঠাৎ তার হাত থেকে সেটা পুড়ে গিয়ে শাড়ির আঁচলে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠল। সর্বত্র কলরবে ছেয়ে গেল আগুন আগুন এই বলে। প্রাণ রক্ষার্থে ভবতোষবাবুর স্ত্রী সে কি গগনভেদী আর্তনাদ। বাঁচাও, মরে গেলাম। অগ্নি প্রজ্বলিত অবস্থাতেই তিনি এদিক সেদিক ছুটোছুটি করছেন। সে কি বিভৎস দৃশ্য! যার পর নাই ভাবে মরিয়া হয়ে সকলে মিলে বালতি বালতি জল স্বর্ণলতা দেবীর গায়ে নিক্ষেপ করল। কিন্তু জল নিক্ষেপের ফল যেন উল্টো প্রতিফলিত হলো। গনগনে আগুনের উত্তপ্ত লেলিহান শিখা 3 গুণ মাত্রায় বেড়ে স্বর্ণলতা দেবীকে তার আচ্ছাদনে মুড়ে নিল। মায়ের এমন অবস্থা দেখে তার ছোট ছেলেটি হাউ হাউ করে কেঁদে উঠল। কিন্তু নিরুপায় ভবতোষবাবু ছেলেকে কোলে নিয়ে এক প্রান্তে বিষণ্ণভাবে দাঁড়িয়ে থেকে স্ত্রীর অন্তিম পরিণতি চোখের সামনে দেখছিলেন। প্রায় আধ ঘন্টা পর যখন আগুন নিভল, তখন তার শরীরের কিছুই অবশিষ্ট নেই। চামড়া ঝলসে গেছে, মুখমণ্ডল পুড়ে গিয়ে এতই বিভৎস হয়ে উঠেছে যে তা বর্ণনা করা যায় না। ওনার এমন উৎকট রূপ দেখে রীতিমতো আমারও ভয়ে কাল ঘাম ঝরছে। তখন এক কথায় সারা দেহ আস্ত মাংসপিণ্ডে রূপান্তরিত হয়েছে। চোখের চামড়া পুড়ে গিয়ে মণিগুলো যেন ঠিকরে বেরিয়ে এসেছে। সারা বাড়ি জুড়ে বিষাদে ভরা কান্নার রোল উঠল। আনাচে কানাচে তখন আধার ঘনিয়ে এসেছে। তার উপর অমাবস্যা, বুঝতেই পারছ, আলোর কোনো উৎস নেই। সারা জগৎ সংসার থমথমে। গাছের একটি পাতাও নড়ছে না। জমাট অন্ধকার যেন পৃথিবীকে গিলে খেতে আসছে। এতক্ষণ বাড়ির আঙিনায় কাদম্বিনী দেবীর ওই দগ্ধপ্রায় দেহটা মাটিতে শায়িত অবস্থায় পড়েছিল। আমরা ভেবেই নিয়েছিলাম যে প্রাণের কোনো আশা নেই। হঠাৎ আমাদের সকলের সেই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে ওই দেহে প্রাণের স্পন্দন ফুটে উঠল। দেহটি যেন একটু একটু করে উঠবার চেষ্টা করতে লাগল। তার মুখ দিয়ে গোয়ানের মতো একটা শব্দ বেরোচ্ছিল। অন্যান্য চাকর সহ ভবতোষবাবু ঘটনার আকস্মিকতায় ভয়ে কুঁকুড়ে ছিলেন। আমাদের থেকে হাত 10 দূরে সেই দেহ আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে গৃহস্বামীর উদ্দেশ্যে বলল, কি গো, তুমি ওইখানে দাঁড়িয়ে কেন? এসো, ঘরে চলো। আয় খোকা, আমার কোলে আয়। সামনের দিকে 2 হাত প্রসারিত করে ওই দগ্ধপ্রায় দেহ ক্রমেই আমাদের দিকে মন্থর গতিতে এগিয়ে আসতে লাগলো।
কোনো অজ্ঞাত শক্তির টানে উনিও তার কোলের শিশুটিকে মাটিতে নামিয়ে রেখে হতবম্ব হয়ে বললেন, স্বর্ণলতা, তুমি বেঁচে আছো? এই বলে এগিয়ে যাচ্ছে দেখে আমি তার পথ রোধ করে দাঁড়ালাম এবং সতর্কতা বাণী দিলাম। ভবতোষবাবু, আপনার স্ত্রী বেঁচে নেই। আপনি যাবেন না। ওনার শরীরে দুরাত্মা ভর করেছে, আপনাকে মেরে ফেলবে। কিন্তু কে কার কথা শুনে? আমার কোনো কথাই ওনার কানে যাচ্ছে না। সম্মোহিত হয়ে এক পা করে তিনি এগিয়ে যাচ্ছেন। আমিও কাল বিলম্ব না করে থলি থেকে মা ভদ্রকালীর চরণে টাকালো একটা মন্ত্রপুত আশীর্বাদী জবা ফুল ওনার মাথায় ঠেকিয়ে দিলাম। ব্যাস, মুহূর্তেই কাজ হলো। সেই স্থানেই জ্ঞান হারিয়ে তিনি লুটিয়ে পড়লেন। এসব দেখে ওই দগ্ধপ্রায় দেহটি দ্রুত ওই ছোট শিশুটির দিকে ধাবিত হচ্ছে এবং খোনা সুরেই বলে যাচ্ছে, আসো খোকা, আসো, মায়ের কোলে আসো। তোমার কচি নরম মাংস খেয়ে এবং গরম রক্ত পান করে তৃপ্ত হই। আসো খোকা, আসো। বিপদ বুঝে আমি তখন তার দিকে থলি থেকে কিছু মন্ত্র পড়া সর্ষের গুঁড়ো ছিটিয়ে দিতেই সেই মূর্তি বিকট অট্টহাসি করে অন্ধকারে মিলিয়ে গেল। পত্নী বিয়োগের ফলে ভবতোষবাবু শয্যাশায়ী হয়ে পড়লেন। নির্জনে বসে কেবল মৃত স্ত্রী স্বর্ণলতা দেবীর জন্য চোখের জল ফেলতেন। পরিস্থিতি ক্রমে মন্দীভূত হওয়ার দরুন বাড়িতে নিত্য নৈমিত্তিক প্রভাব পড়তে শুরু করলো। শেষ উপায় অবলম্বন করে নির্জনে চন্দ্রদর্শন প্রক্রিয়ার সাহায্য নিই। যে কেউ ওনার ক্ষতি সাধনের জন্য যাই করে থাকুক না কেন, সেটা আগাগোড়া জানা খুব প্রয়োজন। সেই অনুযায়ী প্রতিকার সম্ভব। সন্ধ্যের দিকে গ্রামের একেবারে শেষ সীমান্তে শ্মশান চত্বরে নির্জনে একটা অশ্বত্থ গাছের তলায় কিছুটা তফাৎ বজায় রেখে একটা আসন নির্মাণ করি। পাশেই ছিল একটা ডোবা মতো। সেখান থেকে এক ঘটি জল সংগ্রহ করে নিজের দেহশুদ্ধি ও মন্ত্রশুদ্ধিকরণ প্রক্রিয়া সমাপ্ত করে পদ্মাসনে আসনের উপর উপবিষ্ট হয়ে দুই বুড়ো আঙুল দিয়ে কান ঢেকে ও সামনের দিকে অঙ্গুলি দিয়ে চোখ বুজে শুরু করলাম সেই প্রক্রিয়া। ধীরে ধীরে অন্ধকারের চাদর মুছে গিয়ে একটা দৃশ্য চোখের সামনে ফুটে উঠল। একজন বৃদ্ধ খাটিয়ায় শায়িত, জরাজীর্ণ অবস্থা। ক্রমেই নাভিশ্বাস উঠছে। মৃত্যু যে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে সমন নিয়ে, সেটা বোঝাই যাচ্ছে। পাশে দুইজন ব্যক্তি চিন্তিত মুখে বসে। একজনকে চিনতে অসুবিধা হলো না, উনি ভবতোষবাবু। ও অপরজন বোধহয় তার ভাই। যে ঘরে বৃদ্ধ শায়িত, মনে হলো সেটা মধুবালার সেই ঘরটা। এবার সেই বৃদ্ধ তার দুই ছেলেকে কাছে ডেকে ক্ষীণ স্বরে বললেন, ভবতোষ, আমি চলে যাচ্ছি। দুই ভাই একত্রে বাস করবি, কলহ করবি না কোনো রকম। ছোট ভাই আশুতোষকে দেখিস। এইরকম আনুষাঙ্গিক কিছু কথা বলার পর বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এরপর দৃশ্যপট বদলে গেল। দেখা যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন গহীন অরণ্য, এদিক সেদিক চিতা রাত পোড়া কাঠ, সামনে হোমকুণ্ড প্রজ্বলিত, দাউ দাউ করে আগুন জ্বলছে। একজন বিকট দর্শন কাপালিক বসে এক মনে বিড়বিড় করে
মন্ত্রোচ্চারণ করছে এবং নিচে মাটির সরা থেকে কিসের একটা গুঁড়ো আগুনের উপর ফেলে দিতেই অগ্নিশিখার উচ্চতা বেড়ে যাচ্ছে। কিছু যে একটা টুকটাক অনিষ্টকারী ক্রিয়া করছে সেটা দেখেই তখন অনুমান করতে পারলাম। কাপালিকের ঝাঁকড়া মাথার চুল, গায়ে কালো উত্তরীয় ও নিম্নাংশে ধুতি, মুখ গোঁফদাড়ির জঙ্গলে পরিপূর্ণ, কপালে দগদগে কালো তিলক, সারা গায়ে ছাই বর্ষের প্রলেপ মাখানো, চোখ রক্তিম বর্ণ, সেই চোখে কুটিলতা মিশ্রিত নিষ্ঠুর চাহনি, মিটমিট করে ঠোঁটের এক প্রান্তে শয়তানি হাসি, সারা মুখমণ্ডল জুড়ে বলিরেখার ছাপ স্পষ্ট। হোমকুণ্ডের অপর প্রান্তে তিনটি বীভৎসদর্শী নরকরটি, পাশেই একটা বছর 24-এর লোক উলঙ্গ অবস্থায় পড়ে, তার হাত ও দুই পা পিছমোড়া করে শক্ত দড়ি দিয়ে বাঁধা। আগন্তুক ছটফট করছে এবং কাঁদো কাঁদো কণ্ঠে ক্রমান্বয়ে বিনীত অনুরোধ করছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। সাধুর দেহবর্ণ কয়লার ন্যায় কালো, জ্বলন্ত দৃষ্টি মেলে ওই মানুষটির দিকে তাকিয়ে বলছে, তোকে ছেড়ে দিলে আমার অভীষ্ট সিদ্ধ হবে কি করে? হ্যাঁ, সামনের দিকে মাটিতে কিছু নিগুড় তন্ত্র উপাচার সজ্জিত। একাগ্র চিত্তে মন্ত্র পড়ে আহুতির পর আহুতি দিয়ে এক সময় পাশে থাকা হাঁড়ি কাঠের দিকে টানতে টানতে ওই আগন্তুককে নিয়ে উত্তম রূপে আটকে দিয়ে প্রথমে সমস্ত মাথার চুল কেটে এবং তার জিভের ডগা ছুরি দিয়ে কেটে ঝরে পড়া কয়েক ফোঁটা রক্তের সাথে সেটা মিশিয়ে আগুনে সমর্পণ করল। সাথে সাথে আগুনের হলদেটে বর্ণ ক্রমে নীলাভ রূপ ধারণ করল। আপন মনে সেই সাধক গজগজ করতে লাগলো, বলল, ভবতোষ, তোর সুখের সংসারে ভাঙন ধরিয়ে দিয়েছি। তোরা নির্বংশ হবি, এক এক করে তোদের মৃত্যুর সমন আসবে, কেউ আটকাতে পারবে না, কেউ না। পুনরায় আগন্তুকের দিকে তাকিয়ে দেখে সে নিরেট পাথর হয়ে গেছে। বাঁচার কোনো আশা নেই জেনে কাপালিক সামনে আসতেই ক্ষীণ কণ্ঠে সে বলল, দিন দিন এবার গলা নামিয়ে। কাপালিক হেসে জবাব দিল, না, তোকে একেবারে শেষ করব না, তোকে একটু একটু করে কষ্টে কষ্টে মরতে হবে। আজ যে অমাবস্যায় তোকে পিশাচের কাছে বলি দিয়ে সমর্পণ করে আমি মুখজ্জে পরিবারকে সমূলে বিনাশ করব। কাপালিক ফস করে একটা রুদ্ধশ্বাস ফেলে আগন্তুকের উদ্দেশ্যে বলল, জানিস তোকে কেন অকালে মরতে হচ্ছে? কারণ তুই ভবতোষ মুখুজ্জের স্ত্রী স্বর্ণলতার ভাই। এরপর একটা অশ্লীল কথা বলে লোকটির থুতনি চেপে ওপর দিকে তুলতে তুলতে বলল, আমি যে সাধনা করছি তাতে রক্তের সম্পর্কের কাউকে বলি চড়াতে হয়, তবেই আমার প্রয়োগ করা মহাবান অধিক কার্যকারী হবে। কারোর ক্ষমতা নেই মুখুজ্জে পরিবারকে আমার খপ্পর থেকে টেনে বের করবে। এরপর সে আসনে উপবিষ্ট হয়ে পাশে থাকা একটা মরা বিড়ালের চোখ উপড়ে নিয়ে তার সঙ্গে একটা কি সব করে একটা পাত্রের মধ্যে রেখে দুই হাতে তালু মাঝখানে রেখে উপরে চেঁচিয়ে বলল, নে, ভোগ গ্রহণ কর। অমনি আগুনের মধ্যে থেকে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে একটা কালো মূর্তি উল্লাসের সহিত সেটা গ্রহণ করল। সাধক বলল, তোকে নর মাংসের স্বাদ দেব, ওই যে তোর শিকার। এই বলে তর্জনী দিয়ে দেখিয়ে দেয় ওই বন্দি আগন্তুককে। এইসব দৃশ্যাবলী দেখে আমার আর
একরত্তিও মনে সন্দেহ রইল না যে কেউ অপশক্তির সাহায্যে এদের সর্বনাশের জন্য উঠে পড়ে লেগেছে। এগুলো অতি নিম্ন স্তরের ক্রিয়াকলাপ, তবে কিন্তু বেশ অনিষ্টকারী, একেবারে ধ্বংস করে দিতে পারে। আমি বুঝতেই পেরেছিলাম কেউ এদের উপর মারণ ক্রিয়া প্রয়োগ করেছে। নারায়ণ বলে উঠল, মারণ? মারণ কি ঠাকুরমশাই? আমার মনেও ওই একই প্রশ্ন উকিঝুঁকি মারছিল। সেই প্রশ্নের উত্তরে ভয়ার্ত কণ্ঠে অমরনাথ বললেন, হে অতীব ভয়ানক ক্রিয়া। যে তান্ত্রিক বা কাপালিক এই বিদ্যা উত্তম রূপে রপ্ত করতে পেরেছে, সে খুব সহজেই শত্রুর জীবনে বিনাশ ডেকে আনতে পারে। শুক্লপক্ষের চতুর্থী অশ্লেষা নক্ষত্রের রাত্রিভাগে নির্জন এবং জাগ্রত শ্মশানে এই ক্রিয়া খুব গ্রহণযোগ্য, কাজ বেশি হয়। চন্দ্র দর্শনের ফলে আমি এসব বিষয়ে অবগত হওয়ার ফলে এই ক্রিয়া কাটানোর জন্য উঠে পড়ে লাগি। ফিরে গিয়ে খবর পেলাম ভবতোষ বাবু কিঞ্চিত শারীরিকভাবে ধাতস্থ হয়ে উঠেছেন। সেই সংবাদ শোনা মাত্র কাল বিলম্ব না করে আমি তার সামনে গিয়ে উপস্থিত হলাম। আমাকে দেখে ভবতোষ বাবু উঠে বসলেন, তারপর বললেন, ঠাকুরমশাই, কি হচ্ছে বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভ্রু কুঞ্চিত করে জানতে চাইলাম এই পুরো বিষয়টি। উনি যা বললেন সেটা আমাকে আরো ভাবিয়ে তুলল। অসুস্থ হওয়ার দরুন উনি যখন শয্যা গ্রহণ করতে যাবেন, তখন দেখেন দলা দলা ছাইয়ের গুঁড়ো বিছানায় এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে, কোথাও হাড়, মরা মানুষের মাথার খুলি। এও বললেন কোথা থেকে যেন পোড়া পোড়া গন্ধ এসে সারা ঘর ভরিয়ে তুলেছিল। যাই হোক, এইসব পরিষ্কার করে ঘুমোতে গিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তিনি চমকে ওঠেন। কেউ যেন তাকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এগিয়ে আসছে। উনি যখন কথা বলছিলেন তখন ওনার শরীরের স্থানে স্থানে ক্ষত চিহ্ন ও ওনার সারা শরীর ঘিরে কালো ধোঁয়ার কুণ্ডলী বেষ্টন করেছিল। তবে তবে হালকা আর ঘনত্ব। দীর্ঘদিনের অভিজ্ঞতা দ্বারা বুঝলাম ওই কাপালিক ভবতোষ বাবুর ওপর মারণ ক্রিয়া করেছে, যেটা ধীরে ধীরে তার কার্যকারিতা শুরু করেছে। কথা শেষে উদ্বিগ্ন কণ্ঠে উনি আমার পানে চেয়ে শুধু এইটুকু বললেন, ঠাকুরমশাই, এসব তো ভালো লক্ষণ নয়। আমি এবার ওনাকে সতর্কতা বাণী দিয়ে সাবধান করলাম। বললাম, দেখুন, এখন থেকে আপনার আর একাকী থাকা চলবে না। এই বাড়ির ওপর কিছু একটা টুকটাক ক্রিয়া করা হয়েছে, তবে এখনো বাঁচার আশা আছে। আপনি আগামী অমাবস্যার মধ্যে যেসব উপাচার বলেছি সেগুলো সত্য জোগাড় করে রাখুন, বাকিটা আমি দেখছি। কি ক্রিয়া কে করেছে বিশদে বলিনি, কারণ তিনি অযথাই বিচলিত হবেন। এরপর এমনি করে দিন 6 কেটে গেল। এর মধ্যে বাড়িতে কোনো উপদ্রব ঘটেনি, কিন্তু পরের দিন সেই অমাবস্যা আমার কথা মতো উনি সব উপাচার সংগ্রহ করে আমাকে এনে দিয়ে ভয়ে ভয়ে বললেন, যা হচ্ছে তার থেকে পরিত্রাণ পাবো বলে আপনার মনে হয়? আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি দয়া করে কিছু একটা করুন। আমি বললাম, আজকে যে ক্রিয়া করতে হবে তাতে আপনার ছোট ছেলেকে আমার প্রয়োজন হবে। উনি আশ্চর্য হয়ে বিস্ফারিত চোখে আমাকে বললেন, রতন তো এখন শিশু, ও কি কাজে লাগবে?
প্রশ্ন করাই স্বাভাবিক। ঈষৎ হেসে আমি জবাব দিলাম, আপনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমি যা কিছু করি না কেন সবটাই এই বাড়ির তথা নারায়ণগঞ্জের হিত উপলক্ষেই করব। আমি আজ রাত্রে এই বাড়ির প্রাঙ্গণে একটা যজ্ঞ করব। সেইখানে আপনাদের বাড়ির সমস্ত সদস্যরা এসে উপস্থিত হবেন। কেমন? ভুলেও কেউ আজ কোথাও একা যাবেন না। এসব শুনে আমারও নারায়ণের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেটাই বোধহয় অমরনাথ ধরতে পেরে গল্প থামিয়ে বললেন, ও ও বুঝেছি। এটাই ভাবছো তো যে এত বড় যজ্ঞে ভবতোষ বাবুর ছেলে রতনের প্রয়োজন কিসের? খুবই সহজ ব্যাখ্যা, যা এই ঘটনার শেষেই জানতে পারবে। পুরোটা শোনো আগে। হ্যাঁ, তো যা বলছিলাম, ওই দিন রাত্রে আমি এবং ভবতোষ বাবুর ছেলে রতন পাশাপাশি বসলাম এবং কিছুটা তফাতে উনি সহ আরও কয়েকজন সদস্য বসলেন। আমরা সকলেই একটা গণ্ডির ভিতর, সকলেরই দেহ বন্ধন করা, কাজেই প্রাণঘাতীর কোনো সম্ভাবনা নেই। এবার ওই স্থানেই আমি পুনরায় চন্দ্র দর্শন প্রক্রিয়ার সাহায্যে দেখতে পেলাম ওই বিকট দর্শন কাপালিকও তার অন্তিম পর্যায়ের সাধনার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রথমেই নজরে পড়ল ওই লোকটি অর্থাৎ স্বর্ণলতা দেবীর ভাইয়ের পাশে 4টে কলসি রাখা, দুটিতে জল এবং দুটিতে রক্ত। সাধু কিসব মন্ত্র উচ্চারণ করে উলঙ্গ লোকটির গায়ে মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে শীতল জলের ধারা ফেলছে। বিশেষত গাড়ির কাজটা বারংবার হাত দিয়ে ঘষে আবার জল নিক্ষেপ করছে। লোকটি কান্নার মতো মুখে একটা অসহায়হীনতার উটকো শব্দ তুলে ছটফট করছে। জ্যান্ত মাছকে জল থেকে ঘাটে তুললে যেমন লাফালাফি করে, ঠিক তেমনি। তাতে অবশ্য কাপালিকের কোনো ভ্রুক্ষেপই নেই। সে নিপুণ হস্তে নিজের কাজ করে যাচ্ছে। 2 ঘড়া জল নিঃশেষ করার পর পাশে রাখা বাকি 2টি কলসিতে তর্জনীর ডগা ডুবিয়ে দিয়ে বলির পৃষ্ঠদেশে কিসব যন্ত্র অঙ্কন করে দিয়ে ভিড় করে মন্ত্র উচ্চারণ সহ এবার ঠিক উল্টোভাবে অর্থাৎ পায়ের আঙুল থেকে তরল রক্ত ঢালতে লাগলেন মাথা পর্যন্ত। এসব যত দেখছি ততই শিউরে উঠছি। আমি ও নারায়ণ কারোর মুখে কোনো কথা নেই। ভুরু কুঞ্চিত করে একটা কথাই ভাবছিলাম, মানুষ প্রতিশোধ গ্রহণের জন্য কি এত দূর নামতে পারে? অমরনাথ বলতে লাগলেন, 2টি কলস নিঃশেষ করে বলি পুজো সম্পন্ন করার পর পাশে রাখা শান দেওয়া খাঁড়াটা নিয়ে উদ্ধত হতেই আমি ভবতোষ বাবুর বাড়ি থেকেই আকর্ষণ ক্রিয়া শুরু করি। আকর্ষণ ক্রিয়া তন্ত্রের মধ্যে অতি প্রসিদ্ধ ক্রিয়া, যার উল্লেখ প্রায় বহু তন্ত্রশাস্ত্রে পাওয়া যায়। মিনিট খানেক ধরে চোখ বুজে মন্ত্রপুত জল অদূরে মাটির মধ্যে পুঁতে রাখা একটা বাঁশের ছোট টুকরো ডগায় জাতকের নাম করছি ও ছিটিয়ে দিচ্ছি, যার ফলস্বরূপ ওই কাপালিকের হাত থেকে উদ্যত খাঁড়া খসে পড়ে যায় সশব্দে এবং সমূলে ওই বলি সহ কাপালিক অনিচ্ছা সত্ত্বেও আমার সামনে উপস্থিত হয়। সামনাসামনি ওই 2 বিভীষিকা দেখে উপস্থিত সকলের ভয়ে আর্তনাদ করে ওঠে। আমি সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলি, কেউ গণ্ডি ত্যাগ করবেন না, ভুলেও পালাবেন না, কিচ্ছু হবে না, আমি আছি। সকলে ভয়ে বিস্ময়ে আতঙ্কিত হলেও রতন নামের ছোট ছেলেটি কিন্তু নির্বিকার।
এত কিছু দেখেও ভয় পাওয়া তো দুস্তর। আমার পাশে স্থির হয়ে বসে আছে। যাই হোক, ওই কাপালিক আমার নিকট উপস্থিত হওয়ায় এখন সাধনার কাজে বিঘ্ন ঘটায়। রোষ কষায়িত নেত্রে আমার পানে তীব্র কটাক্ষ করে সে আমার দিকে তর্জনী উঁচিয়ে তীব্র ভাষায় অশ্লীল গালিগালাজ করতে থাকে আর বলতে থাকে, কার কার এত ক্ষমতা যে আমার সাধনার কাজে বাধা দেয়, তাকেও আমি সমূলে ধ্বংস করব, কেউ বাঁচবে না। ও তুই দেখ এবার আমি কি করি। তুই এদের বাঁচাতে পারবি না এদের বাঁচাতে। ততক্ষণে অগ্নিকুণ্ডে আমি আগুন প্রজ্বলিত করে দিয়েছি। সেই শিখায় পুনশ্চ সেই মূর্তিমান শয়তানকে আমি দেখতে পেলাম। সে কি বিভৎস রূপ তার! চোখে ক্রূর চাহনি, দেহের বেশিরভাগ অংশে রক্তের প্রলেপ লেগে বলিষ্ঠ দেহখানি রাগে থরথর করে কাঁপছে, আর দেহ থেকে ক্রমান্বয়ে একটা বিশ্রী কটু গন্ধ বাতাস যেন ভারী করে তুলছে। এমন সময় হঠাৎ একটা কথা আমার কানে ভেসে এলো। এ কি আশুতোষ, তুই? কণ্ঠস্বরটি ভবতোষ বাবুর। উনি উঠে দাঁড়িয়েছেন। একটা অপ্রত্যাশিত ভাবাবেগ তাকে পেয়ে বসল। উনি ভীষণভাবে বিস্মিত হয়ে গিয়েছেন। বললেন, আশুতোষ, তুই এখানে? তুই তো নিরুদ্দেশ হয়ে গেছিলি না? এ কি দশা হয়েছে তোর? দাঁড়া, আমি আসছি। আশুতোষ বলে উনি যাকে সম্বোধন করলেন সেও ওনার দিকে চেয়ে ক্রূর দৃষ্টি মেলে মোলায়ম সুরে বলল, হ্যাঁ দাদা, আসো আসো। ক্ষণিকের ন্যায় তার মুখে একটা কুটিলতার অভিব্যক্তি খেলে যায়। বুঝতেই পারছি, কৌশলে গৃহস্বামীকে একবার গণ্ডির বাইরে আনতে পারলে ও তাকে মৃত্যু মুখে প্রথিত করবে। কারণ যতক্ষণ শুভ শক্তি সম্পন্ন গণ্ডির সীমারেখার মধ্যে আছি, ততক্ষণ অশুভ পূজারী প্রেরিত কোনো দুরাত্মা গণ্ডির ভিতর প্রবেশ করতে পারবে না। পরিস্থিতি মন্দীভূত হওয়ার দরুন আমি ওনাকে বহুবার বাইরে আসতে নিষেধ করি। বলি, আপনি যাবেন না ভবতোষ বাবু, যাবেন না। আমার নিষেধাজ্ঞা শুনে উনি বললেন, কিন্তু ঠাকুরমশাই, ও যে আমার ভাই, দীর্ঘদিন পর এসেছে, এমনি করে বসে থাকা যায়? আমি এবার মরিয়া হয়ে বললাম, না না ভবতোষ বাবু, উনি আপনার ভাই নন। ওনাকে এখন পিশাচে ভর করেছে, আপনি যাবেন না। অন্যদিকে তাকিয়ে দেখি ওই আশুতোষ নামের কাপালিক পাশে পড়ে থাকা মৃতদেহের গাড়ের মধ্যে দাঁত ঢুকিয়ে অবলীলায় রক্তপান করে যাচ্ছে এবং গগন বিদীর্ণ অট্টহাসিতে ফেটে পড়ছে। বুঝে দেখো তোমরা, ওই দৃশ্য দেখে কি আসনে সঠিকভাবে উপবিষ্ট থাকা যায়? ওইদিকে আকাশে ভোর হতে ঘন্টা দুয়েক দেরি। যেহেতু প্রভাত হওয়ার সাথে সাথেই অমাবস্যা ছাড়বে, তাই কাল বিলম্ব না করে অগ্নিকুণ্ডে আহুতির পর আহুতি দিয়ে সজোরে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছি। কাপালিক তখন মৃতদেহ ছেড়ে আমার পানে মুখ ঘুরিয়েছে। তার রক্তবর্ণ চোখ, দুই ঠোঁটে তাজা রক্তের প্রলেপ লেগে আছে। সে বাম হস্ত দিয়ে ওইখানকার বেশ কিছুটা মাটি তুলে মুখের কাছে এনে বিড় বিড় করে শায়িত সদ্য মৃতর দিকে বার তিনেক নিক্ষেপ করল। জীবনে অনেক ইন্দ্রজাল দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু ওই দিন নতুন অভিজ্ঞতা হলো চোখের সামনে। দেখলাম মৃতদেহে যেন প্রাণ সঞ্চার হলো। সে চোখ খুলে উঠে বসে কাপালিকের দিকে ঘাড় ঘুরিয়ে একবার চাইল। তারপর তার নির্দেশ শুনে সম্মতিসূচক মাথা ঘুরিয়ে
এদিকে দৃষ্টি নিক্ষেপ করল। দূর থেকে আঁধারে তার চোখ দুটি জল জল করে ওঠে। মৃত ব্যক্তির দুই চোখে এতই শীতল চাহনি যে এক দৃষ্টে চেয়ে থাকা যায় না। ধীরে ধীরে সমস্ত পরিবেশ প্রেত উল্লাসে ভরে উঠল। অর্থাৎ কোনা হাসির শব্দে, শিশু মহিলাদের আতঙ্ক মিশ্রিত চিৎকারে যজ্ঞ থেকে মনঃসংযোগ সরে যাচ্ছিল। আগুনের তেজও ক্রমেই ম্রিয়মান হয়ে যায় আর কি। এগুলো খুবই কুলক্ষণ। একবার যদি এই যজ্ঞ ক্রিয়া ব্যর্থ প্রতিফলিত হয়, তবে ওই প্রেত এই পরিবার সমেত আমাকেও সমূলে বিনাশ করবে। কারণ আমি তাদের কাজে বাধা দিচ্ছিলাম প্রতি পদে। যজ্ঞের কুণ্ডে বেশ কিছুটা কাঠ আর বেশ কিছুটা ঘি ঢেলে অগ্নিশিখা উস্কে দিয়ে আমি আসন ছেড়ে উঠে দাঁড়ালাম এবং সেই কাপালিকের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বললাম, তোর অভিষ্ট কোনো দিনই আমি সিদ্ধ হতে দেব না। তুই যে পথ বাতলেছিস তাতেই তোর মৃত্যু অনিবার্য। আগুন নিয়ে খেলা করতে গিয়ে ভুলে যাস না যেন যে ওই আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে পারিস এক মুহূর্তে। খুব সাবধান। মৃত ব্যক্তিটি দ্রুত তখন আমার কাছে আসছে দেখে আমিও মন্ত্র উপাচারের মধ্যে থেকে একটু মন্ত্রপুত বালি তার দিকে ছুঁড়ে দিয়ে তার গতিরোধ করার চেষ্টা করলাম। আগত প্রেতটিকে ঘিরে চক্রাকারে আগুনের একটা গণ্ডি তৈরি হলো নিমিষের মধ্যে। যজ্ঞের আগুনের মধ্যে একটা খড়ের আঁটিতে সিঁদুরের প্রলেপ মাখিয়ে দিয়ে এবং কৌশলে অপহরণ করা ওই কাপালিকের পরিধেয় উত্তরীয়টা তার সাথে পেঁচিয়ে দিয়ে আগুনে দেওয়ার সাথে সাথে কাপালিক চিৎকার করে ওঠে। আর তার সাথে প্রেরিত মৃতদেহে থাকা প্রেতটি দুই হাত দিয়ে তার গলা টিপে ধরে তাকেই আমাদের চোখের সামনে হত্যা করে এবং নিজেও দেহ ছেড়ে বেরিয়ে গিয়ে অন্তর্হিত হয়ে যায়। এর একটা সহজ ব্যাখ্যা দিলে দাঁড়ায়, কাপালিক আমাকে পরাস্ত করার জন্য সবচেয়ে গুরুবিদ্যা প্রয়োগ করে নরকের বাঘা প্রেতটিকে আহ্বান করেছিল। এদের নিজস্ব কোনো দেহ নেই, অপঘাতে মৃতদেহ সংগ্রহ করে এদের ডাকতে হয়। এইসব দুরাত্মা তখন দেহে প্রবেশ করে সাধকের মুখ থেকে নিঃসৃত সকল ইচ্ছা পূরণ করে। তবে যাকে হত্যার জন্য প্রেরণ করা হয়েছে তাকে যদি কোনো আঘাত করতে না পারে সেই নরক থেকে উত্থিত শয়তান তবে ওই সাধককেই নিষ্ঠুরভাবে হত্যা করে। এইসব শয়তানের দল প্রবল রক্তভুক। নিয়ম হচ্ছে কাজে প্রেরণ করার পর এদের নিয়ন্ত্রণে রাখতে সাধককে অগ্রিম তাদের খাদ্যের ব্যবস্থা করে রাখতে হয়, নইলে এরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই কাপালিকও এমনটাই করেছিল সকল নিয়ম অনুসরণ করে, কিন্তু আমি আকর্ষণ ক্রিয়া প্রয়োগ করে তাকে নিজের কাছে টেনে আনার দরুন তার হাতের কাছে সেই উপাচার ছিল না, যার ফলে জাগিয়ে তোলা শয়তানের হাতে তার নির্মম মৃত্যু হয়। শেষে যেভাবে মৃত্যু হয়েছিল আশুতোষের, সেটা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ভবতোষ বাবুরা তো এসব দৃশ্য সহ্য করতে না পেরে গোড়াতেই জ্ঞান হারিয়ে মূর্ছা যায়। যাই হোক, যজ্ঞ শেষে ওদের উপর প্রয়োগ করা মারণ ক্রিয়াও নিস্তেজ হয়ে যায়। পূব আকাশে চেয়ে দেখি সূর্যদেব ধীরে ধীরে উত্থিত হচ্ছেন। আমি তাকে করজোড়ে প্রণাম জানালাম। বাকি ঘটনা শুনেছিলাম ওই দিন ভবতোষ বাবুর মুখেই। সেটা বললে বুঝতে পারবে ওদের ওপর আগত বিপদের কারণ। ভবতোষ বাবুরা ছিল দুই ভাই,
একজনের নাম তো জানোই তোমরা, অপরজন আশুতোষ। ওরা ছিলেন বংশানুক্রমিকভাবে বনেদি। বৃদ্ধ পিতা মারা যাওয়ার পর দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত ঘটে। আসলে আশুতোষ ছিলেন লম্পট, দুশ্চরিত্র। কোনো কাজ না করে বাপের টাকায় সুরা, নারী, জুয়া ইত্যাদি করে বেড়াতেন। তাছাড়াও বহু দোষ তার চরিত্রে থাকার জন্য দুই ভাইয়ের মধ্যে প্রায়শই বিবাদ লেগেই থাকত। জল এতটাই গড়িয়েছিল যে প্রায় হাতাহাতি লাগার মতো অবস্থা। প্রবল অপমান সহ্য করে মনে তার প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে এবং সে নিরুদ্দেশ হয়ে যায়। তারপর অশুভ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে আস্তে আস্তে জাল বুনতে শুরু করে কোন উপায়ে মুখুজ্জে বাড়িতে ভবতোষ বাবুদের নির্বংশ করা যায়। এদিকে স্বর্ণলতা দেবী যখন শেষবারের জন্য গর্ভবতী হন, তখন আশুতোষ মন্ত্র বলে ছদ্মবেশ ধারণ করে ভৃত্যের কাজে ঢুকে একদিন দুধের সাথে বিষ শেকড় মিশিয়ে গর্ভবতী ভবতোষ বাবুর স্ত্রীকে সেটা খাওয়ায়, যার ফলে জন্মানো শিশু মধুবালা পঙ্গু, মানসিক ও শারীরিক রোগগ্রস্ত হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এরপর কাপালিক কৌশলে মেয়েটির ওপর তুক্তা ক্রিয়া করে প্রায় উন্মাদ করে দেয় তাকে। তারপর থেকেই মধুবালা এমন আচরণ করতে থাকে। যখন নিজের পিতা কর্তৃক বিষ প্রয়োগে মধুবালার মৃত্যু হয়, তখন তার অতৃপ্ত আত্মাকে কাজে লাগিয়ে আশুতোষ তাকে নিজ কার্যসিদ্ধির অভিপ্রায়ে প্রেরণ করে ভবতোষ বাবুদের অনিষ্ট সাধনের জন্য, যার ফলে একে একে বাড়ির প্রধান ভৃত্য বজুয়া, স্বর্ণলতা দেবী সহ আরো সদস্যদের অকাল মৃত্যু ঘটে। শেষ একজনের উপর ভীষণভাবে মারণ বাণ প্রয়োগ করা হয়েছিল, আর সেটা ছিল স্বয়ং গৃহস্বামী। তাকে যখন আমি নিজের কাছে টেনে আনি, অশুভ শক্তির জোর খাটিয়ে আশুতোষ জয়লাভ করতে পারত ঠিকই, তবে কাদম্বিনী দেবীর ছোট্ট ছেলে রতন তার অনেক কাজে পরোক্ষভাবে বাধা হয়ে দাঁড়ায়। তার দেহে এমন অনেক শুভ শক্তি সম্পন্ন সাংকেতিক চিহ্ন ছিল যা আমার কাজকে আরো সহজ করে তুলল, এবং শিশুদের মধ্যে স্বয়ং ঈশ্বর যে বিরাজ করেন এই তত্ত্বকেও আমি সত্যি বলে বিশ্বাস করতে শুরু করলাম। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত হলে আমি সেদিন ওনার বাড়িতে থেকে একটা শান্তি সস্তয়নের যজ্ঞ করে পুরোপুরি অশুভ শক্তির প্রভাব কাটিয়ে দিই এবং পরদিন রওনা দিই নারায়ণগঞ্জ থেকে। যেতে যেতে পথে ফেলে আসা সেই রাধা গোবিন্দ মন্দিরে দাঁড়িয়ে ঈশ্বরের উদ্দেশ্যে বিনম্র প্রণাম জানাই সহায়তার জন্য। একটা কথা সর্বদা মনে রাখা দরকার, তুমি যেমন কর্ম করবে তেমন ফলই তোমার জন্য অপেক্ষা করছে, যার জন্য শাস্ত্রে বলা আছে, না ভুক্তং ক্ষিয়তে কর্মকল্প কোটি শতৈরপি অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। অর্থাৎ মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়। এক টানা বলার পর থামল অমরনাথ। আমরা নির্বাক হয়ে রইলাম। সন্ধে উত্তীর্ণ হয়ে গিয়ে তখন রাত্রি নেমেছে। ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে নির্জন সমর লেন পেরিয়ে এসে সড়ক পথে উঠে যে যার বাড়ির দিকে রওনা দিলাম। এই ঘটনাটি কতদূর সত্য তা বলতে পারবো না, শ্রোতাদের কাছে না হয় বিচার্য বিষয় হয়ে রইল।
শুনছিলেন লেখক অনিক চক্রবর্তীর লেখা অমরনাথ তান্ত্রিক ও অভিচার ক্রিয়াদন। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে দি কণ্ঠ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।